হ্যালো স্টুডেন্টস, তো তোমরা যারা ডাব্লিউবিসিএস প্রথমবার দিতে চলেছো, অর্থাৎ 2024 ডাব্লিউবিসিএস, যেটা হয়তো ভোটের পরে হবে, সেটা তোমরা অ্যাটেম্প করতে চলেছো। তো ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে কোন কোন এরিয়াগুলো একটু ভালো করে পড়বে? প্রথমত হচ্ছে দেয়ার আর ফিউ এরিয়াস, যে এরিয়াগুলো একটু ভালো করে পড়তে হবে। আমরা যদি 2023-এর কোশ্চেন পেপার ভালো করে দেখি, বিভিন্ন প্রিজেন্ট এবং ট্রাইবাল মুভমেন্ট যেগুলো রয়েছে এবং বিভিন্ন সত্যাগ্রহ, যেরকম ভাইকম সত্যাগ্রহ থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, এই ধরনের মডার্ন হিস্ট্রি থেকে এই এরিয়াগুলো এবং তার সাথে ডিফারেন্ট টাইপ অফ নিউজ পেপার, বিভিন্ন ম্যাগাজিন যেগুলো আমাদের স্বাধীনতা সংগ্রাম বা ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগলের সাথে যুক্ত, সেগুলো ভালো করে পড়তে হবে। কংগ্রেসের যে ইম্পর্ট্যান্ট সেশনগুলো রয়েছে, 1885-এ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে যতগুলো ইম্পর্ট্যান্ট সেশন রয়েছে, যতগুলো সেশন ইম্পর্ট্যান্ট না, যতগুলো সেশন রয়েছে, প্রত্যেকটা সেশন, সেই সেশনের কে সভাপতিত্ব করেছেন সেগুলো ভালো করে পড়বে। এবং বিশেষ করে বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট, স্টার্টিং ফ্রম 1773 যে রেগুলেটিং অ্যাক্ট আপ টু 1947-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অব্দি, সমগ্র অ্যাক্টগুলো কিন্তু তাদের ফিচার্স, তাদের মধ্যে কোন কোন জিনিস এনেবল করা হয়েছিল, ডিরেক্ট ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট ফর ডিফারেন্ট কমিউনিটি, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এই এরিয়াগুলো ভালো করে পড়ো। তোমার এই এরিয়াগুলো থেকে অন্তত 7 থেকে 8টা কোয়েশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে এবং প্রায় 20-র কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস মেইনসের এমসিকিউ পেপারে কিন্তু পাবে, যেটা GS1-এর পেপার রয়েছে হিস্ট্রি আন্ডারে কিন্তু পাবে। তো যেই এরিয়াগুলো বললাম, এগুলো ভালো করে পড়ো এবং যে কোনো রকম হেল্পের জন্য ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এর পাশাপাশি যে কোনো রকম তোমার সাজেশন যদি দরকার হয়, যে কোনো রকম হেল্প দরকার হয় রিগার্ডিং ডাব্লিউবিসিএস প্রিপারেশন, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। থ্যাংক ইউ। এরকম আরও ভিডিওর জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো। থ্যাংক ইউ।